সাকিবের এগেন্সে দুটো এলিগেশন আছে। নাম্বার ওয়ান এলিগেশন ওয়াজ দ্যাট পলিটিক্যাল, যেটা বলা হচ্ছে, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল ইস্যু। আমি ব্যক্তিগতভাবে, নট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোর্ট, কারণ সে ক্যানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কি সেই কেসে আসামি করে দিচ্ছে। তো দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স আমি মনে করি। আমি কমেন্ট করার কেউ না, অ্যাজ রাইট নাও আমি বিপিএল নিয়ে কথা বলতেছি। ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আই থিঙ্ক রাইট ইয়েতে আপনি এটা আমাদের 2 নম্বরটা হলো আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এটাই আছে, উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা। দুদকে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে যেগুলো বেলেবল, তো উনি আসা বেলেবল, বেল নিয়ে এটা করতে পারেন। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে তো দেশে আসলে দেশে বেল করার মতো সেই ফ্রিডম তো তার থাকবে কিনা, মুভমেন্ট করার মতো। দ্যাট ওয়াজ দ্য ইস্যু হুইচ ওয়াজ নট ক্লিয়ার। নর সাকিব ওয়াজ গিভেন টু আন্ডারস্ট্যান্ড তাকে ওটা তাকে করা হয়েছে, যারা এটা ইয়ে করেছে, বা এখান থেকে কোনো কিছু মানে কেউ এটা নেই। আর বোর্ডকে এখানে এইটা এমন একটা ইস্যু ছিল যেটা নাকি আমার চেয়ারম্যান যে বললেন, এখন সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোর্ড। মানে এটা আমি বলবো নোবড ইজ বিগার দেন দ্য গেম, একটা কথা আছে, বিকজ সাকিব ইজ এ রোল মডেল অফ বাংলাদেশ। কাকে বললে মিঠু ভাই রাইট পারসন থেকে পাবো আমরা? এটা রাইট পারসন। প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না। না, এখন কথাটা হচ্ছে কি যে এই প্রেসিডেন্টের সময় কিন্তু হয়নি। সো কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বলে বিসিবি ইয়ে নাই। এখন এটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ডিসিশন ছিল মিঠু ভাই। এটা তো ও তখনকার প্রেসিডেন্ট বলতে হবে, মানে ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি মেন ডিসিশনটা, তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল। তো আমরা তাকে সবাই পছন্দ করি, আপনারা করেন করে, বাট এটাও ঠিক যে আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন, আই ক্যানট break the law, break the rules, country law, and I'm not above criticism. I'm not above any given a time. মিঠু ভাই অ্যাডভাইজারও একটা কমেন্ট করেছিলেন যে তিনি যেন কখনো দেশের হয়ে খেলতে না পারেন, ঠিক আছে, সেটাও বিসিবিকে তিনি বলে দিলেন। তিনি অফিসিয়ালি এটা কমেন্ট করেছেন, মানে তার অফিসিয়াল কমেন্টটা আমি বলছি। এরকম বক্তব্য আসাটা বিসিবির জন্য বিব্রতকর কিনা? কারণ এগুলো তো আইসিসিও দেখে যে একজন অ্যাডভাইজার বা মিনিস্টার পর্যায়ের একজন বলছেন যে কোন ক্রিকেটার খেলবে না, বিসিবিকে তিনি এটা বলে দিলেন। হ্যাঁ, সো আমার মনে হয় এটা আরেকটা দিন, এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন। আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট। আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে আলাপ করা উচিত। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।